কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই স্বাধীনতা সফল হয়নি। আপনাদের ধারণা কি সফল হয়েছে? সফল যদি হয়ে থাকে তো পাথরের মাধ্যমে মানুষ মরে কেন? জুলাই স্বাধীনতা সফল হলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়া শহরে? জুলাই স্বাধীনতা সফল হলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলাতে? ব্যবসায়ী কেন নিরাপত্তা পাচ্ছে না? চান্দাবাজ আর ধান্দাবাজের উপদ্রব কেন? বোঝা গেল এই স্বাধীন সফল নয়। প্রস্তুতি নিতে হবে, কাফন কিনে রেডি হতে হবে, নতুন এক সফল স্বাধীনতার জন্য আমরা আবার ময়দানে আসতে হবে এবং সেই স্বাধীন হবে সফল স্বাধীন, চূড়ান্ত সফল। আর সে স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? কারণ এই পৃথিবীতে আপনি ইসলাম মানেন বা না মানেন, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, আল্লাহর জাতের কসম, ততদিন পর্যন্ত এই জমিনে চাপাবাজদের আওয়াজ হবে, শান্তি হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। এই কথাগুলো বলছি কি আমার কোনো পীর সাহেবের দালালি হইয়া, কোনো দলের পক্ষে? একমাত্র ইসলামের স্বার্থের জন্য বলেছে। আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল আল্লাহ, রসুল, কোরআন, হাদিস। সব জায়গায় আমি ছাড় দিব, কিন্তু আমার জীবনের মূল ইসলাম, এই ব্যাপারে কাউকে আমি ছাড় দিব না। আউল বাউল ফাউল, আউল আর বাউল ফাউল। বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দ গুগলে সার্চ দাও, ডিকশনারি দেখো। বাউল শব্দের অর্থ উন্মাদ, পাগল। বাউল শব্দের অর্থ কি? উন্মাদ, পাগল। এরা কোন বুদ্ধিতে যে এই নাম দিল আল্লাহই ভালো জানে। তাদের রাস্তায় তারা চলবে, কোনো দুঃখ নাই। যখনই আমার আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, ইসলাম নিয়ে আক্রমণ করবে, আর রক্ষা নেই। আচ্ছা, বাবার সাথে সন্তানের তর্ক হয় না? তার মানে কি বাবাকে কেউ অপমান করবে, সন্তান চুপ থাকবে? যুবকদেরকে বলছি, আল্লাহর রাস্তায় আমার কথাগুলো ধ্যান খেয়াল করে শুনে। তোমার সামনে যদি দেখো তোমার বাবাকে কেউ অপমান করে, তুমি চুপ থাকবা? তুমি তো কলারটা ধরে বলবা, এই বেয়াদব, আমি আমার বাবার সাথে তর্ক করি, যা করি, কিন্তু বাবার সম্মান নষ্ট হতে তো দিব না। এই সূত্র ধরে একটা ওয়াদা করাবো এই বৈলরের সম্মেলনের মুসলমানকে। যুবকরা ওয়াদাবদ্ধ হতে হবে। এখানে বহু আল্লাহর বান্দা আছেন, ঠিকমতো নামাজ পড়েন না, দাড়ি রাখেন, পর্দা করেন না, কিন্তু ইসলামকে ভালোবাসেন তো, আল্লাহকে ভালোবাসেন তো, রসুলকে ভালোবাসেন তো। তাহলে একটা ওয়াদা আপনাদের কাছে থাকবে যে আপনি ইসলামের লাইনে নামাজটা ঠিকমতো পড়তে পারেন বা না পারেন, আপনাকে বুঝাবো হাসি মুখে। আপনি দাড়ি রাখতে পারেন বা না পারেন, কিন্তু আপনি এই ওয়াদা করবেন আপনার নজরে, চোখের সামনে ইসলামকে অপমান হতে দিবেন না। এটা কোনো দলের কথা? যদি আপনার সামনে কেউ ইসলাম নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে, এই কোরআনের আলেম নিয়ে যদি কেউ কটূক্তি করে, খাটো করার কোন স্লোগান দেয়, সাথে সাথে কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, সাবধান। কিসের বাচ্চা? রাধুনির বাচ্চা। এটা গালি না, এটা মজার কথা। প্রত্যেকের আম্মাজানরাই তো রাধুনি। কি আমার মাও রাধুনি, আপনার মাও? তা আমরা মায়ের সন্তান না? তাহলে মজার কথা বলবেন, গালি দেওয়ার দরকার নাই। এই রাধুনির বাচ্চা, আমি নামাজ পড়ি না ঠিক, আমি ঠিক মতো রোজা রাখি না, আমি দাড়ি রাখি না, পর্দা করি না, কিন্তু আমার জীবনের মূল ইসলাম।
যদি একটা কথা ইসলামকে খাটো করে বলো, আমি আলেম থেকে কালেমা শিখছি, আমি আলেম থেকে ইসলাম শিখছি, সে আলেমকে যদি অপমান করো তোর চামড়া তুলে না ফেলে এখান থেকে বিদায় হব না। একটা হুঙ্কার দিবেন, কোন বেয়াদব আলেমের সাথে বেয়াদবি করার দুঃসাহস পাবে না। আলেমকে যখন উল্টাপাল্টা বলে স্টেজের মধ্যে, আপনারা তখন মোয়া খান, মজা নেন, তাহলে হুঙ্কার দেন না কেন? যেই আলেমকে অপমান করলা কেন? 20 বছর মাদ্রাসায় পড়েছি, ডাউলের পানি আটার রুটি খাইছি, আমার আব্বা একটা জামা কিনে দিতে পারেনি। ঈদের দিন সব ঘরে ঘরে আনন্দ চলছে, আমার ঘরে চোখের পানি ঝরছে। ঘরে ঘরে কোরবানির ঈদ চলছে, আমার ঘরে চলেনি। বছরে লেখাপড়া করে একবার বাড়ি যাইতাম, রোজার মাস কিছু তারাবি পড়ায় কিছু টাকা পাইতাম, মসজিদ থেকে দিত, এগুলো নিয়ে কিছু কিনে কেটে বাড়িতে যাইতাম, মা বাবার থেকে 1 সপ্তাহ দোয়া নিয়ে আবার আসতাম। উজানি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এত কষ্ট করে লেখাপড়া কি করেছি? এই 20টা বছর 24 ঘন্টা দিন রাত কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, আর কিছু না। কয়টা নক্তা আছে, কয়টা জের আছে, কয়টা জবর আছে, কয়টা পেশ আছে, কয়টা অক্ষর আছে, কয়টা লফজ আছে, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা সূরা আছে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, এরপরে বিধানের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কত, নামাজের আয়াত কত, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, জেহাদের আয়াত কয়টা, এগুলোর ব্যাখ্যা কি, তাফসির কি, মাসআলা কি, ফতোয়া কি, পড়তে 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 জীবন শেষের দিকে ময়দানে আসি, মানুষের পাও ধরে ধরে বয়ান করি। কোনো সুদখোর, কোনো গাঞ্জাখোর যদি বলে হুজুর বয়ানটা এমন করেন, ওকে জুতার বাড়ি দিয়ে সোজা করা দরকার না? বেয়াদব কোথাকার। 20টা বছর কোরআনের সব কিছু ঘাটলাম, আর বয়ান শিখতে হবে সুদখোর থেকে, ঘুষখোর থেকে। সমস্যা এক জায়গায়, শিয়ালের হাতে মুরগি আমান। আমি যে এখনো বয়ান শুরু করি নাই, কারণ আয়াত হাদিসের তর্জমা বলবো, তারপরে ব্যাখ্যা। এই ভূমিকায় যে কথাগুলো বললাম, এই কথাগুলো আগামী শুক্রবার যদি আপনাদের এই অঞ্চলের কোনো খতিব সাহেব মসজিদে বয়ান করে আর ভাবে যে হাফিজ ভাইয়ের মতো একটা পিকআপ নিয়ে দেখি কি হালাত, বলেন তো মসজিদের কি হবে? আপনারাই বলেন কি হবে? কমিটি বলবে আপনার ছুটি 1 মাস, বলবে বিষয় কি, কয় শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন? কি সত্য কথা বলেন? পাওয়া যাবে? শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজের হাতে দিলে তাই হবে। এই সমস্ত দুর্নীতিবাদ, চোর ডাকাতের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল আমিন, মিকাইল। কারা দিছে? আমরা বলতে লজ্জা লাগে, আর ভোটের আগে টাকা খাইতেছেন পায়খানার নামে, তে লজ্জা লাগে না? যারা ভোটের আগে টাকা খাবেন ওই মান্যত করে ফেলেছেন, আপনারা বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাবেন, এরপরে বইলর বাজারে গিয়ে হালাল সাবান কিনে কুলি করবেন, আপনি পবিত্র হয়ে যাবেন। আর ওই টাকা যদি খান, জাহান্নামের আগুন ছাড়া পবিত্র হতে পারবেন না। আল্লাহ হেদায়াত দান করুন। কাপড়ের মধ্যে লাগছে গোবর। কি লাগছে? গোবর চিনেন তো? এটা ইন্ডিয়া থেকে আসে। গোবর কাপড়ে লাগার কারণে কি কাপড় পাক না নাপাক? নাপাককে দূর করার জন্য কি প্রয়োজন? পানি। অচেনা পথে পানি খুঁজতেছি, খুঁজতে খুঁজতে পায় না এক ব্যক্তি এই গোবর ধোয়ার পানি পাই কই, না পাই আধা ঘন্টা ঘাম পেরেশান হয়ে বসে আছে গাছের নিচে। একজন এসে বলে, ভাই তুমি এত পেরেশান কেন? বলে, গোবর লাগছে, পানি খুঁজলাম পেলাম না। কয়, আরে তুমি কি বোকা নাকি? তোমার নিজের কাছেই তো স্পেশাল পানি আছে। কি আছে না নাই? পানির নাম কি? প্রস্রাব। কয়, ভাই তুই এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে আসিলি কই? এটা আগে দিলে তো এত পেরেশান হতো না। ঠিক আছে, বুদ্ধি দিছ, ধন্যবাদ। প্রস্রাব দিয়া গোবর ধুইয়া পাক হবে কাপড়? হ্যাঁ, গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়া যায়,
গুন্ডা, মাস্তান, দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাসী, সুদখোর, ধর্ষক, খুনি, চরিত্রহীনকে যদি বলেন আমার বৈলর এলাকার দায়িত্ব দিলাম, পাক করে দাও, এ বৈলর আরো নাপাক হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আমি কথাগুলো বলছি আল্লাহকে সাক্ষী রেখে, শুধু ইসলাম আমার জীবনের মূল, ইসলামকে ঠিক রেখে আমি কথা বলতেছি। আমি কোনো দলের নেতাও না, করিও না। আমি আল্লাহর মহব্বত নিয়ে কথা বলছি। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই, কোনো ভেজাল নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন? আমি যে ইসলামটা মানি, আপনারাও কি সেই ইসলামই মানেন? বুঝে শুনে জবাব দিয়েন। একটা কথার দ্বারা মানুষ ঈমানওয়ালা হয়, একটা কথার দ্বারা মানুষ বেঈমান হয়ে যায়। হুঁশের সাথে জবাব দিবেন। আমি যে কোরআন মানি, আপনারা কি সেই কোরআন মানেন? না, আমার তো সন্দেহ যে আপনারা যে ইসলামটা মানেন আর কোরআন মানেন, আপনাদের সেই ইসলাম আর কোরআনটা আপনাদের কথার মাধ্যমে আমি বুঝতে পেরেছি কোরআন আর ইসলাম আপনাদেরটা সব দিক থেকে ভালো থাকলেও একদিক থেকে ইসলাম আর কোরআন শরীফ দুর্বল। কি তাহলে আপনারা যে বলেন ইসলামে রাষ্ট্রনীতি নাই, রাজনীতি নাই, তাহলে বোঝা গেল ইসলাম আর কোরআন সব দিক থেকে কমপ্লিট। রাষ্ট্রনীতির বেলায় আল্লাহ সব নীতি দিছেন, রাষ্ট্রের নীতি দিতে গিয়া আল্লাহ ভুলে গেছেন। তো এই কথা বলেন কেন? গোটা দুনিয়া সুলাইমান পয়গম্বর শাসন করেনি? মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন ইউসুফ নবী করেননি? এই কথাগুলো কোরআনে নাই? রসুল মদিনার রাষ্ট্র চালান নাই? হ্যাঁ, আপনি ইসলামের রাজনীতি করেন না, সেটা ভিন্ন, যেমন আমিও করি না। আমি কোনো বর্তমান ইসলামী দলের দায়িত্বে নেই। তার মানে কি কোরআনের নীতির বাইরে? না, এখানে বহু লোক নামাজ পড়েন না, কোনো ঝগড়া নাই, আপনাকে হাসি মুখে বুঝাবো। কিন্তু যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, তাহলে আপনি বেঈমান। এখন আর আপনাকে ছাড় নাই, সুযোগ পেলেই ভিডিও। কথা ব্যবধানটা বুঝছেন তো? যে নামাজ পড়ে না সে মুমিন, সে কি? কারণ মনে আগ্রহ আছে, পড়বে। আর যে বান্দা বলবে নামাজ পছন্দ করি না, সে বেঈমান। যে বান্দা দাড়ি রাখবে না সে মুমিন। কথা বুঝেন? কিন্তু যদি বলে আমি দাড়ি পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, কিন্তু যে বলবে পর্দা পছন্দ করি না সে বেঈমান। যে ব্যক্তি বলে আমি ইসলামী রাজনীতি করি না, সে মুমিন। কিন্তু কেউ যদি বলে ইসলামের রাজনীতি পছন্দ করি না, সে বেঈমান। ব্যবধান আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি কোনো দলের পক্ষ বিপক্ষে বলছি? একটু খেয়াল করেন ভাই, আপনার সাথে আমার তো কোনো দুশ্মনী নেই। কেন উল্টা বুঝেন? এ জমিনে ওলামায়ে কেরাম আপনাদের পিওর মানুষ, আপনাদের বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, আর দুনিয়ার সব স্বার্থপর। দুইটা উদাহরণ দিয়া বয়ান শুরু করি। কি মুরব্বী, বয়ান করবেন কি? ও আহারে, কষ্ট হয়ে গেছে। আল্লাহ সুস্থ করে দেন। ভাইরা আমার, মহামারী করোনা আমাদের ভুলে গেলে চলবে না। বাবারে করোনায় ধরে ফেলেছে। কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরণের ভয়। এক পর্যায়ে সেই বাবা করোনায় মরে গেল। এলাকার গরিবদের কয় টাকা দিলাম, বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। ভালো করে শুনেন, এলাকার লোকেরা টাকা পেয়ে লাশ টেনে টেনে রাস্তায় ফেলে দিল। কুলাঙ্গার শিক্ষিত সন্তান জানালা দরওয়াজা লক করে দিল, একবারও তাকায় দেখলো না যে বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ভুলে গেলে চলবে না, ইতিহাস সাক্ষী। সেই সময় আমার দেশের কিছু পুলিশ ভাইরা
আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা শত শত করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই।